আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর একটা লাইক দিবেন। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি সবসময়। তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওর টপিক কী। তো আজকের ভিডিওতে টপিক হচ্ছে আমার এগুলো হচ্ছে কলির বাচ্চা। যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার কলির বাচ্চাগুলো কতটা বড় হয়েছে বা প্রত্যেক সময় আমরা আপডেট দেওয়ার চেষ্টা করছি এবং আর যারা নতুন তারা অবশ্যই আগের ভিডিও আছে দেখে নিলে দেখে নিতে পারেন। তো আমার কোলের বাচ্চার বয়স প্রায় 3 মাস চলতেছে। তো মাশাআল্লাহ 3 মাসের মধ্যে সবগুলো বাচ্চা বড় হয়ে গেছে। আর আমার কোলের বাচ্চা 21টা বাচ্চা, 21টা বাচ্চা থেকে 21টা বাচ্চা টিকে গেছে। তো এখানে ছোট যেগুলো দেখতেছেন সেগুলো অন্য বেসের। আর এখানে সাদা হয়েছে, হোয়াইট হয়েছে 6টা বাচ্চা, আরগুলা বিভিন্ন কালার হয়েছে। তো দেখুন মুরগির বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার 21টা বাচ্চা থেকে 21টা বাচ্চা আমি পরিশ্রম দিয়ে আমি কিন্তু ওদেরকে বাঁচিয়ে রাখছি। যদি আমি পরিশ্রম না করতাম, কষ্ট না করতাম, ওদের পিছনে সময় না দিতাম তাহলে কিন্তু আমার একটা মুরগির বাচ্চাও বাঁচত না। ওদের এখন 3 মাস বয়স, কিন্তু 3 মাস বয়স অনুযায়ী ওরা কতটা বড় হয়েছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে প্রাকৃতিকভাবে মুরগির বাচ্চা পালন করলে একটু বড় হতে দেরি লাগে। আর যারা আবদ্ধ অবস্থায় পালন করেন তাদের মুরগির বাচ্চা দ্রুত বড় হয়ে যায়। তো আমরা যেহেতু প্রাকৃতিকভাবে পালন করি সেই জন্যে হয়তো বয়স অনুযায়ী বড়টা একটু কম বোঝা যাচ্ছে। তবে ভিডিওতে তো অতটা বোঝা যাচ্ছে না, তবে অনেকটা বড় মাশাআল্লাহ করে অনেকটা বড় হয়ে গেছে। তো আমি এখান থেকে কয়েকটা বাচ্চা বিক্রি করছি আর বাকি বাচ্চাগুলো রয়েছে। তো আমি এদেরকে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে পালন করছি। ভাবে পালন করলে আপনিও পারবেন আপনার মুরগির বাচ্চাগুলোকে বাঁচাতে। এদের বাচ্চা এই 3 মাসে আমার কলি প্রায় 3 বার ডিম দেওয়া হয়ে গেছে। 2 বার ডিম দেওয়ার পরে বসাইনি। এখন আবার ডিম দেওয়ার পরে বসাইছি। 2-3 দিনের ভিতরে বাচ্চা নিয়ে বাইর হবে। তারপরে আমি ডিম দেওয়ারও 21 ডিম দেওয়ার ভিতরেও কিন্তু মাটাকে আমি সাথে বেঁধে রাখতাম। তো বেঁধে রাখতাম এই কারণে যেহেতু বাচ্চাগুলো এক জায়গায় থাকে। খুব যত্ন সহকারে যদি আপনি মুরগির বাচ্চা পালন করেন তাহলে আপনার সবগুলো মুরগির বাচ্চা টিকে যাবে, যদি আপনি সঠিক চিকিৎসাটা জানেন। আর যদি সঠিক চিকিৎসা না করেন, অবহেলা করেন, তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চা একটাও টিকবে না। আমি মাকে ওদের সাথে বেঁধে বেঁধে রাখতাম। এ নিয়ে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে। আমরা প্রতিদিনের আপডেট প্রতিদিন দেওয়ারই চেষ্টা করি, যতটা মানে সময় পাই বা যদি শরীর মন ভালো থাকে তাহলে আমরা ভিডিও করার চেষ্টা করি। আমরা চাই আমরা যেরকম মুরগি পালন করি এরকম যেন সবাই দেশি মুরগি পালন করতে পারেন এবং দেশি মুরগি পালন করে কিন্তু অনেকটা লাভবান হওয়া যায় যদি আপনি প্রাকৃতিকভাবে পালন করেন তাহলে। আর যদি কৃত্রিমভাবে পালন করেন তাহলে লাভবান হওয়া যায়, তবে প্রাকৃতিকভাবে করলে আর কম খরচ লাগে, আর কৃত্রিমভাবে পালন করলে বেশি খরচ লাগে। যেন আমি ভ্যাকসিন ছাড়াই মুরগি পালন করি তাহলে আমার খরচটা একটু কম লাগে। আর প্রাকৃতিকভাবে পালন করলে প্রাকৃতিক চিকিৎসাগুলো কন্টিনিউ করতে হবে। আর যদি আপনি কৃত্রিমভাবে পালন করেন তাহলে সে কৃত্রিম চিকিৎসাটা আপনাকে করতে হবে। যদি আপনার মুরগি অসুস্থ হওয়ার আগে আপনারা চিকিৎসাগুলো করেন তাহলে কিন্তু আপনার মুরগি মারা যাবে না। যদি আপনার মুরগি অসুস্থ হয়ে যায় তখন যদি চিকিৎসা করেন তাহলে কিন্তু আপনার মুরগি বাঁচবে না। কারণ চিকিৎসার আগেই কিন্তু মুরগি কিন্তু হঠাৎ করে অসুস্থ হয় না। মুরগি অনেক দিন থেকে ভিতরে ভিতরে অসুস্থ হয়ে থাকে। যখন মুরগি একদম মানে অবস্থা খারাপ হয়ে যায় তখন কিন্তু মুরগি জিমায় বসে থাকে, আর চলাফেরা করতে পারে না। তখন আপনারা বুঝতে পারেন, তখন দেখতে পারেন, তখন আপনারা ওষুধ আনি, বিভিন্ন রকমের ওষুধ বলে আনি খাওয়ান, কিন্তু দেখা গেছে একটার জন্য খাওয়ালে আরেকটা সমস্যা দেখা দেয়। আর যদি আপনি প্রাকৃতিক চিকিৎসাটা করেন তাহলে আপনি এতে রেজাল্টটা একটু দেরিতে পাওয়া যায়, মানে আস্তে আস্তে সুস্থ হয়, তবে এদের কোনো সাইড এফেক্ট নেই বা অন্য কোনো সমস্যা হয় না। এই জন্যে আমরা প্রাকৃতিক চিকিৎসাটা বেছে নিয়েছি। অনেকে বলেন যে নাপা সিরাপটা কীভাবে খাওয়াই, এটা তো খাওয়ানো ঠিক না। নাপা সিরাপটা আমরা খাওয়াই আমি আমার হাজার হাজার মুরগি পালন করতেছি। আল্লাহর রহমতে আমার মুরগিগুলো সুস্থ আছে একমাত্র নাপা সিরাপের উপরে। তো যারা নাপা সিরাপ বা রেনোভা খাওয়ান তারা বুঝতে পারবেন, তবে এটা হঠাৎ করে খাওয়ালে হবে না, আগে থেকে খাওয়াতে হবে। আপনার মুরগির বাচ্চা যখন ফুটবে তখন আপনি লাইসিবিটের বদলে যদি আপনি নাপা সিরাপটা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে।
সব কিছুর মাঝে একটা কষ্ট আছে, কষ্টের পরে অবশ্যই সফলতা আসবে। এটাই হলো দুনিয়ার নিয়ম। তো দেখুন আমার ২১টা বাচ্চাই কিন্তু মাশাআল্লাহ করে খুবই সুন্দর এবং খুবই ওরা দেখতে অন্যরকম হয়েছে। তো এর মাঝে কয়েকটার মধ্যে রং লাগাই দিছে, চাইকা রঙগুলো অবশ্য মুছে গেছে, যেহেতু এগুলো একদম গাঢ় করে লাগাই নেই, আরগুলো এমনিতে আছে। আর এই রাতার বাচ্চাটা অনেক বড়, হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না। আর এগুলো হচ্ছে ফিল্ডব্যাক মুরগির বাচ্চা, পাহাড়ি মুরগি। এগুলাও দেখতে অনেক সুন্দর, তবে অনেকটা বড় হয়েছে। তো এখানে বেশিরভাগ রাতা মুরগি আমার, সাদা হয়েছে ৩টা, রাতা হয়েছে ৩টা। আর এমনিতে মুরগির বাচ্চা আরেকটা আছে। আর সবগুলো আমি বিক্রি করে দিয়েছি, কারণ এত মুরগির বাচ্চা খাওয়ানো সম্ভব হয় না। যেহেতু আমি মুরগি থেকে যা পাই ইনকাম, সেটা দিয়ে আমি আবার মুরগি পালন করি। তাহলে আমার মুরগি বিক্রি করাটাই মানে উত্তম। মুরগি বিক্রি করে আমি খাবার যাতে কোনোভাবে লসের মুখোমুখি না হই, লস না হয়, সেই জন্য ডিম বিক্রি করে আমি কিন্তু মুরগি খাবার ছাড়া বা বাচ্চা মুরগি বিক্রি করতে হয়। তো দেখুন আমি আমি অনেক কষ্ট করি, মুরগির পিছনে অনেক সময় দিই, বা আমার ছেলেমেয়েও দেয়। তবে ছেলেমেয়ের পরীক্ষা চলে, যার ফলে আমাকে দেখতে হয়। তো হাজার মানে ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করি। আপনারা যদি ভিডিওগুলো দেখার পর ভালো একটা কমেন্ট করেন, তাহলে ভিডিও করাটার আগ্রহটা বেড়ে যায়। আর অনেকে না বুঝি কমেন্ট করেন, তো আপনারা অবশ্যই পুরো ভিডিও না দেখেই কমেন্ট করতে শুরু করেন। তো এগুলো কিন্তু ঠিক না। আমরা মানুষের ভিডিও দেখি, কারণ শেখার কোনো শেষ নাই। মানুষের ভিডিও দেখে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করি, তবে আমরা এরকম কমেন্ট করি যেটা আমাদের মনে হয় যেটা ভুল, তাহলে আমরা সেইভাবে সুন্দর করে বলি, এমনভাবে বলি যেন যে কমেন্টটা দেখে সে যেন কষ্ট যেতে না পায়। তো আপনারা এগুলো বিবেচনা না করে পুরো ভিডিও না দেখে একটা কমেন্ট করে বসেন। তো অনেকে আছে বলে এত দ্রুত বড় হয় কিভাবে? অনেকে আছে যে একটা মুরগি দিয়ে এতগুলো বাচ্চা কীভাবে পালেন? ওনারা আসলে একবার যদি আমাদের ভিডিওগুলো দেখে আপনারা মুরগি লালন পালন করতে পারেন, তাহলে আপনারা বুঝবেন কীভাবে যে এত তাড়াতাড়ি বড় হয়, কীভাবে একটা মুরগির সাথে অনেকগুলা বাচ্চা পালন করি। এগুলা পুরো ভিডিও দেখলে বোঝা যায়। তো আমি এখনও মানে সিদ্ধান্ত নিতে পারতেছি না যে আমি সাদা মুরগিগুলো বিক্রি করব কিনা। তবে বিক্রি করাটাই খুব আগ্রহ আমার। তো দেখি আমার ছেলে মেয়ে যদি বলে, তাহলে আমি বিক্রি করে দিব। তো এখানে আমার মুরগির বাচ্চাগুলোকে আমি শুধু প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বড় করছি, আর শুধু আমি নাফা সিরাপটাই খাওয়াই ওদের চিকিৎসা করছি। তো আল্লাহর রহমতে সবগুলা বাচ্চা থেকে সবগুলা বাচ্চা আমার রয়েছে। আশা করি বাকি দিনগুলোতেও আমার মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এর ভিতরে এর এদের পরেও আমার অনেকগুলা বেচ হয়েছে। আমি কয়েকটা অনেকগুলা বেচ থেকে অনেকগুলা বাচ্চা আবার বিক্রি করে ফেলছি। তো এভাবে আপনারাও চাইলে পারবেন মুরগি পালন করার জন্য। মুরগি পালন করাটা সহজ, আবার অনেক কঠিন। যারা সঠিক পালন জানেন তাদের জন্য অনেক সহজ, আর যারা জানেন না তাদের জন্য অনেক কঠিন। তবে একটু কষ্ট করলে আপনিও আপনার কাছেও সহজ মনে হবে। তো আজকের ভিডিওটা আমি করছি যে আমার ৩ মাসের মুরগির বাচ্চা কতটা বড় হয়েছে, এবং আমি ৩ মাস পর্যন্ত কি কি চিকিৎসা করছি সব কিছুই আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আশা করি আপনারা উপকৃত হবেন। আর আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য